আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আর আশা করছি আপনারাও ভালোই আছেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে, আজকে হচ্ছে রবিবার, আর এই রবিবারে একটা আমলের কথা বলবো। রবিবার দিন অথবা রাতের বেলায় যে কোনো টাইমে যদি আপনি এই আমলটা করতে পারেন, আমার মাওলায়ে কারীম আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমার অনেক মানুষ আছে, হুজুর দোয়া তো আল্লাহর কাছে অনেক করেছি জীবনে। এই তো কিছুদিন আগে একটা লোক আমার কাছে এসে বলতাছে, ও হুজুর 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তেছি হুজুর, আমলও করতেছি হুজুর, কিন্তু কোনো কাজে গেলে বরকত পাই না, সব কাজে বিফল হয়ে যায় হুজুর, সব সময় বিপদ আপদ লেগে থাকে, কি করব, কি আর করি। আল্লাহু আকবার। কয়দিন আগে আমার কাছে একজন লোক এসে এইসব কথা বলতেছে। এইরকম কথা বলার মানুষ অনেক আছে, অনেক। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যে আপনারা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিবি, সব আশা পূরণ করে দিবে। শুধু তাই নয়, শুধু একটা মাত্র, একবার মাত্র আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি আমাকে দিবা না তা কাকে দিবা? আমি তো তোমার বান্দা। আকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে। এই কথা বলার পর অনেকে এসে বলবে, হুজুর এই হাদিসটা আপনি কই পাইছেন, কোন জায়গা থেকে পাইছেন? এই আমলটা করলে আল্লাহ সব দিয়া দিবে। অনেকেই বলবে। ভাই বিশ্বাস করি, আমি আমার বুকে হাত দিয়া বলতাছি, আল্লাহ যে দয়ালু, এটাকে আপনি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে কমেন্টে বলবেন, হ্যাঁ আমি বিশ্বাস করি। আর যদি আপনি এইটা বিশ্বাস না করেন, তাহলে ভাইবা নিবেন আপনার ঈমানের ভিতরে ঘাবলা আছে। অনেকে বলবে, আল্লাহ কিসের দয়ালু, আল্লাহর কাছে তো কম চাচ্ছি না, কিন্তু আল্লাহ তো দিতেছে না, কি করবো? আল্লাহু আকবার। আমি বলবো, আপনি চাচ্ছেন ঠিকই, আপনি নামাজ পড়তেছেন ঠিকই, আপনি ইবাদত করতেছেন ঠিকই, আপনি আমল করতেছেন ঠিকই, কিন্তু আপনার ভিতরে ঈমানটাকে শক্ত করতে পারতেছেন না। আরে আপনার দোয়া কবুল হবে কি করে? এই সেই দিন একটা লোক এসে বলতেছে, হুজুর ও হুজুর আমল করতেছি, নামাজ পড়তেছি, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়ি। আমি বলি, তাহলে কেন আল্লাহ আপনার দোয়া কেন কবুল করে না? বলে, আল্লাহ জানে, আমি তো সব কিছু ঠিকঠাকভাবে করতেছি। আমার এসে বলে, হুজুর ও হুজুর এর একটু ফয়সালা আপনি দিয়ে দেন, এর উত্তর কি হবে? আল্লাহ কেন আমার দোয়া কবুল করতেছে না? আমি বললাম, ভাই আপনি যে খানাটা খান, এই খানাটা কি হালাল হচ্ছে? বলছে যে হ্যাঁ, আমার ফ্যামিলিতে কোনো হারামের ব্যবসা নাই, হারাম সুদ এসব নাই। ওই মাঝে ব্যাংক থেকে একটু লোন নিয়েছিলাম, সমস্যা ছিলাম, এই জন্য একটু লোন নিয়েছিলাম, তো ওটা আসলে ওটা অত কিছু হয় না, লোন নিয়েছি। গুনাহ ছোট হোক আর বড় হোক, গুনাহ তো গুনাই নাকি? এই জন্য সব সময় গুনাহটাকে বড় মনে করতে হবে, গুনাহটাকে বড় মনে করতে হবে। আর সুদ তো এমন একটি গুনাহ, ওই সুদ যদি আপনি খায়া কিয়ামত পর্যন্ত যদি সিজদা দিতে থাকেন, কপালটা কেলা ফেলান, খোদার কসম করে বলতাছি, খোদার কসম, আপনার একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনি কাবা শরীফে গিয়েও সিজদা দেন, ওই সিজদা আল্লাহ কোশ্চিন কালেও কবুল করবে না। এই জন্য আগে হালাল খাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। আজকে আপনাদেরকে একটা ছোট্ট একটা আমল শিখাই দিচ্ছি, এই আমলটা পড়বেন। প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটার এত পাওয়ার চিন্তা করেছেন এই দুরূদটা নামাজে পড়ার জন্য নিয়ম করে দিয়েছে। আরও তো অনেক দুরূদ ছিল, কেন এই দুরূদটা দিল? কারণ এই দুরূদটার দাম অনেক বেশি। এই জন্য যদি পারেন তাহলে এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই দুরূদটা পড়ার পর ছোট্ট একটা দোয়া দিচ্ছি, এই দোয়াটা পড়বেন, কোরআনি দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারবেন এই দোয়াটা পড়তে? এই দোয়া পড়বেন, বেশি বেশি করে পড়বেন। তারপর আবার এই দুরূদ শরীফটা পড়বেন। আর আল্লাহর কাছে মন থেকে ঈমানই শক্ত করে আগে দেখবেন যে আমার যে খানাটা আমি খাচ্ছি এই খানাটা ঠিক হচ্ছে কিনা, এই খানাটা হালাল পথ থেকে আসতেছে কিনা, এটাকে দেখবেন। হারাম খেয়ে যদি কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেন, খোদার কসম একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর এরকম ধরনের আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই চেপে দিবেন। তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।